তো চলো আজকে বিকেল থেকে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। বিকেলবেলা পুকুনকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দিয়েছি, তারপরে ও আমাকে অনেকটা আদর করে দিল। আর এবার যাচ্ছে দাদুর সাথে একটু ঘুরতে। তো আজকে না অনেক দিন বাদে আর কি একটু রোদ উঠেছিল দুপুরের দিকে, সকাল দিকে কিন্তু বৃষ্টি হচ্ছিল, তারপর দুপুর থেকে না বৃষ্টিটা কমে গেছিলো, কিন্তু মেঘলা আকাশ ছিল। তারপর বিকেলের দিকে তো একটু রোদই উঠেছিল। তো এই যে রোদ দেখে বেশ ভালো লাগছিলো, তাই বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ছেলে চলে যাওয়ার পরে। তো তারপর ভাবলাম দাঁড়িয়ে থাকলে হবে না, ঘর একদম অগোছালো হয়ে পড়ে রয়েছে। আর আজকে জানো তো যেগুলো জামা কাপড় আমি কেচেছিলাম সেগুলো অনেক দিন বাদে এক রোদে শুকিয়েছে, মানে একদিনে শুকিয়েছে। এই কদিন হয়ে গেল, 3-4 দিন 5 দিন হয়ে যাচ্ছে, তবুও সেই জামা কাপড় শুকাচ্ছে না। তো অনেক দিন বাদে আজকে জামা কাপড়গুলো একদিনেই শুকিয়ে গেল। তো সেগুলোই আর কি ভাঁজ করে গুছিয়ে রাখছিলাম। আর বেশ কিছু জামা কাপড় জড়ো হয়ে গেছিলো, গোছানো হচ্ছিল না, সেগুলোকেও গোছালাম, সব ঘর পরিষ্কার করলাম। আর আজকে জানো তো একটু তাড়াতাড়ি রান্নাঘরে যাব, কেননা রান্নাঘরে রাতের খাবার ছাড়াও একটা অন্য জিনিস বানাবো। বর্ষার দিন তো একটু খেতে ইচ্ছা করলে কি করব, এখানে কোনো বাজার নেই, তো বানিয়ে খেতে হবে আর কি। তো চলো তাড়াতাড়ি করে ঘর পরিষ্কার করে নিই, তারপরে যাব রান্নাঘরে। আর ঘর যদি অপরিষ্কার করে হয়ে থাকে, তাহলে কাজ করে এসে না আমার একদমই ভালো লাগে না, মনে হয় ক্লান্তি ভাবটা আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। তার জন্য ঘর পরিষ্কার থাকলে না কাজ টাজ করে এসে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তারপরে দেখো জল ভরে দিলাম, জল ছিল না ঘরে, জল ভরে নিলাম। আর এরপর চলে আসলো একটা পার্সেলটা বর পাঠিয়েছে আমার জন্য। আমি তো ভাবছিলাম আমার জন্য হয়তো কোনো সারপ্রাইজ গিফট। তো চলো কি আছে তোমাদের জন্য পরে দেখাবো। আর এখানে হচ্ছে রুটি ভাজছিলাম, আর তারপরে বানাচ্ছিলাম ফুচকা। আর যেহেতু বর্ষা গেল, মোটামুটি 1 মাস হলো বর্ষা ছিল আর কি, সেই জন্য না ফুচকা, যেহেতু পাঁপড় ফুচকা যেগুলো প্যাকেটে কিনতে পাওয়া যায়, ওগুলো না বেশ নরম হয়ে গেছিলো, তাই ভাজার সাথে সাথেই ওগুলো একদম নরম হয়ে যাচ্ছিলো, সেই জন্য আর ভিডিও করতে পারিনি, তাড়াতাড়ি ভেজেছি আর খেয়েছি। তারপরে যে ফুচকা বানিয়ে খেয়ে চলে আসলাম ঘরে। পার্সেলটা অনেক আনন্দ নিয়ে তো খুলছিলাম, কিন্তু খুলে জানো তো কী দেখলাম, চলো তোমাদেরকে দেখাই। আমার বর আমার জন্য না পাঠিয়ে ছেলের জন্য উইপস পাঠিয়েছে। আর উইপসটা যদিও আমি বলেছি পাঠানোর জন্য, কিন্তু তার সাথে আরও অনেক কিছুই পাঠিয়েছিলাম, তো সব বাদ দিয়ে ছেলের জন্য উইপসটাই পাঠিয়েছে। তো আর কী করা যাবে, এটাও যদিও অনেক কাজের জিনিস, আমার প্রয়োজনও ছিল। তো তারপরে এই যে উইপসটা পেয়ে, পার্সেল দেখলে আমার ছেলে প্রচণ্ড খুশি হয়ে যায়। উইপসটা পেয়ে দেখো মাথায় করে নিয়ে ওর দাদুকে দেখাতে যাচ্ছে। তো এরকম দুষ্টুমি কে করে